হুজুর কিছু কথা আপনি উপস্থাপন করবেন, আমরা আপনার কথাগুলো শুনবো, অনলাইনে শুনবো। গাজাতুল হিন্দ এটি কি? এবং ভারত পাকিস্তানের যে যুদ্ধ লাগার সম্ভাবনা প্রায় আমরা লক্ষ্য করে দেখতেছি, এটার মাধ্যম দিয়ে কি প্রকাশ পায়? ভারত এবং পাকিস্তানের যুদ্ধ আমরা আজ কয়েকদিন ধরে অনলাইন মিডিয়ায়, পত্র পত্রিকায় যা দেখতে পাচ্ছি, কয়েকদিন আগে একটি মিসাইল ছাড়ছে পাকিস্তান, এতে ভারতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষও মারা গেছে। আজকে রাত্রিতেও দেখলাম সারা রাত এ পাশের ও পাশের ভারত এবং পাকিস্তানের উভয় পক্ষ থেকে গোলাগুলি হচ্ছে। এটা কিসের আলামত? লক্ষ্য করে দেখেন, গাজাতুল হিন্দের আলামত আমরা পাচ্ছি। এবার আপনাকে বলি বন্ধুরে, গতকাল আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আবেগ ঘনমুহূর্ত নিয়ে তিনি একটি কথা বলেছেন। ভারতে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, সেখানে বাংলাদেশ প্রেমিক একজনও খুঁজে পাওয়া যাবে না, কিন্তু বাংলাদেশের ভিতরে কোটি কোটি মানুষ পাওয়া যাবে ভারত প্রেমিক। আবেগ ঘনমুহূর্ত নিয়ে সে কথাটা বলেছে। ভারত পাকিস্তানের যুদ্ধ হলে আপনি কোন পক্ষ নিবেন? কারণ ওই যুদ্ধটা শুধু ভারত পাকিস্তান হবে না, যুদ্ধ হবে হিন্দু মুসলিম যুদ্ধ। রাসূল বলেছেন গাজাতুল হিন্দ, আপনি কার পক্ষে নিবেন? আল্লাহর হাবিব বলেন, প্রিয় নবীজি বলেছেন আজ থেকে 1400 বছর আগে গাজাতুল হিন্দ হবে ইমাম মেহেদীর আগমনের পূর্বে। আর এই যুদ্ধে যেই মুসলমান অংশগ্রহণ করবে, যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবে। এমনকি আমি রাসূল তাদেরকে সুপারিশ না করে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় গাজাতুল হিন্দ হবে। আমরা সেটা লক্ষ্য পাচ্ছি, লক্ষ্য দেখতে পাচ্ছি, আলামত প্রকাশ হয়ে গেছে। কারণ ভারতের মুসলমানেরা যতটা নির্যাতিত, এই যে কয়েকদিন আগের ঘটনা, পহেলা বৈশাখের পরের দিন থেকে অক্টোবিল ট্রাস্ট ভারতের একটি আইন প্রণয়ন করলো, যে আইনটা হলো মুসলিম বিরোধী আইন। মুসলমানদের সম্পত্তি, এটি হলো সব সম্পত্তির মালিক হলো সরকার, মসজিদের মালিকও সরকার, মাদ্রাসার মালিকও সরকার, এমনকি মসজিদ মাদ্রাসার কমিটি হিন্দুদেরকে দিতে হবে। এমন আইনের অক্টোবিল ট্রাস্টের আরেকটি আইন হলো মসজিদের একটি অংশ ছেড়ে দিতে হবে, সেখানে হিন্দুদের পূজা মণ্ডপ, হিন্দুদের মূর্তি তুলবে, পূজা করবে। আপনাদেরকে বলি, এখন আপনি জায়গার মালিক, আপনার জায়গা আপনার বাপের জায়গা, অরিশন সূত্রে জায়গার মালিক আপনি। এখন এই জায়গায় যদি পার্শ্ববর্তী একজন এসে সলিমুদ্দিন সাহেব এসে যদি বলে, দেখো আব্দুর রহমান সাহেব, জায়গা তোমার কিন্তু হক আমার, বলে জায়গা আমার, হক হলো তোমার কিভাবে? বলে এটি আইন সূত্রে আমি ওর একটা অংশের মালিক। বলে বুঝাও কিভাবে? বলে রাষ্ট্র তোমার সম্পদের মালিক, রাষ্ট্র আমাকে অথরাইজেশন দিয়েছে, তাই আমি এখানে বসবো। আপনি বলুন তো, আপনি কি মেনে নিবেন? কথা বলতে হবে, মেনে নিবেন? মেনে নিবেন? আমার বাপের জায়গা, এই জায়গার মালিক আমি, তোরে ছাড় দেব না। মুসলমানদের কলিজা, মুসলমানদের মাথার মুকুট মসজিদ, মসজিদে কখনো কোনো হিন্দুদের জন্য কোনো মুসলমান জায়গা ছেড়ে দিতে পারে না। মুসলমান বিদ্রোহ করলো কেরালা প্রদেশে, 1719টি মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে ফেললো। প্রায় 400-র উপরে মাদ্রাসা ভেঙে টুকরো টুকরো করে ফেললো ভারতবর্ষে। ভারতের মুসলমান এতটা নির্যাতিত, আপনারা ইতিপূর্বে শুনেছেন কিনা জানি না, পহেলা বৈশাখের ওই দিনেই ভারতের হিন্দুরা, পুরোহিতরা, ব্রাহ্মণরা বলেছিল ভারতকে ইসলাম মুক্ত করব, ভারতকে মুসলিম মুক্ত করব। কত বড় দুঃসাহস! এই পৃথিবীটা হলো মুসলমানদের পৃথিবী। জোরে বলতে হবে, পৃথিবীটা কাদের পৃথিবী? ভয় হচ্ছে কথা বলতে? এই পৃথিবী হলো মুসলমানদের পৃথিবী, এই পৃথিবী হলো ইমানদারদের পৃথিবী। আমরা হলাম এই পৃথিবীর মূল মালিক, আর ভাড়াটিয়ারা হলো যত কাফের মুশরিক বেঈমানেরা, ওরা সব হলো ভাড়াটিয়া। আল্লাহ পাক বলেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, হ্যাঁ ইমানদার, তোদের জন্য এই পৃথিবীর যা কিছু আছে সব আমি তৈরি করেছি। পৃথিবীর মূল মালিক হলো ইমানদারেরা, আর যত কাফের মুশরিক বেঈমানরা আছে ওরা হলো সব ভাড়াটিয়ারা। একমাত্র মুসলমানরাই যদি এই কথা বলতে পারে
করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এ কথা মুসলমানরা বলতে পারে। এই পৃথিবীর মালিক আমরা, আল্লাহ আমাদের নামে রেজিস্টার করে দিয়েছে। ইতিপূর্বে খেলাফত শাসন আমরা দেখেছি। খেলাফত শাসনের ভিতরে কাফের বেঈমানরা থেকেছে জিজিয়া কর দিয়া, জিজিয়া কর দিয়ে তারা বসবাস করেছে। এই ভারতবর্ষ পুরোটা হলো মুসলমানদের। ভারতবর্ষের যা কিছু আছে ইতিহাস আপনাদের সবার জানা আছে। ভারতবর্ষের যত সৌন্দর্য মণ্ডিত যেই সমস্ত জায়গাগুলো আছে সবগুলো হলো মুসলমানদের তৈরি, সবগুলো হলো মুসলমানদের তৈরি। তাজমহল থেকে শুরু করে এক কথা হলো ইন টোটাল ওদিকে হায়দ্রাবাদ থেকে শুরু করে তামিলনাড়ু পর্যন্ত পূর্ব পশ্চিম পুরো এই ভারতবর্ষের মধ্যে যেখানে যে সমস্ত স্থাপনাগুলো তৈরি করেছে সবগুলো হলো মুসলমানরা, কোনো হিন্দুরা করেনি। হিন্দুদের পরিকল্পনা ছিল শুরু থেকেই, তাদের পরিকল্পনা ছিল ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাক। ইংরেজদের দাসত্ব কেন হয়েছিল? ইংরেজরা 200 বছর শাসন করার সুযোগ পেল কেন তা কি জানেন? এই ভারতের হিন্দুরা ইংরেজদের গোলামতি করে, ইংরেজদেরকে স্থান দিয়ে ভারতবর্ষকে ইংরেজদের গোলাম বানিয়ে পুরো ভারতবর্ষকে এই বাংলা, পূর্ব পাকিস্তান, ভারত, নেপাল, মালদ্বীপ, এরপরে আফগানিস্তান, এই টোটাল জায়গাটুকুকে ইংরেজরা শাসন করেছে শুধু ওই ভারতের হিন্দুদের আশ্রয়ের কারণে। ইংরেজদের তাড়ালো কারা? ইংরেজদেরকে কিন্তু হিন্দুরা তাড়ায়নি, তারাইছে হলো মুসলমান বীর মুজাহিদরা। শাহ ওয়ালিউল্লাহ যখন একটি মাসালা ছড়িয়ে দিলেন দিল্লির শাহী জামে মসজিদ থেকে, গোটা ভারতবর্ষের এশিয়া মহাদেশের সমস্ত মুসলমানের উপরে জিহাদ করা ফরজ হয়ে গেছে ইংরেজদের বিরুদ্ধে। এমন একটি খুতবা দেওয়ার কারণে দিল্লির রাস্তার এপাশ ওপাশ মুসলমান যুবক তরুণদের লাশ ঝুলিয়ে রেখেছিল ইংরেজরা, গুলি করে তাদেরকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল। তথাপি ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পিছুপা হননি। তিনি একটি পরিকল্পনা তৈরি করলেন, কিছু বদরি মুজাহিদ তৈরি করলেন। বদরি মুজাহিদদের পরিশ্রমে এক পর্যায়ে এই ভারতবর্ষ সহ বাংলা, এপার ওপার পাকিস্তান, ইন টোটাল এই জায়গাটুকু ইংরেজ থেকে মুক্ত হয়ে স্বাধীন হয়ে গেল। প্রিয় বন্ধুরা, সেই উগ্রবাদী হিন্দুরা কখনো চাইবে না, কখনো চাইবে না আমরা মুসলিম শান্তিতে থাকি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে অলরেডি। ইসরায়েল থেকে যুদ্ধ বিমান ভারতে চলে আসছে ভারতকে সাহায্য করার জন্য। ইসরায়েলে ভারতের সৈন্য পাঠাইছে, ভারতের সৈন্য ইসরায়েলে পাঠাইছে, ইসরায়েল থেকে আবার ভারতে যুদ্ধ বিমান দিল। তার মানে আমাদের মুরব্বীর একটা কথা আছে, কথা বলতো যে রসুনে রসুনে এক পেজের ফেরকাটেনি দেখ। অর্থাৎ কাফের, ইহুদি, মুশরিক, বেঈমান যারা, ওরা যত ধর্মই থাকুক না কেন ওরা গোড়ায় এক, গোড়ায়। কিন্তু আমরা মুসলমান এক হতে পারলাম না, আমরা টুপিওয়ালারা এক হতে পারলাম না। আমার নামের পূর্বে মোহাম্মদ যারা আছে, নামের পূর্বে মোহাম্মদ, নামের শেষে হোসাইন, এই লোকগুলোকে এক করার সম্ভব হচ্ছে না। এক না হওয়ার কারণে আজকে গোটা বিশ্বের মুসলমান, যেখানে প্রায় 250 কোটি মুসলমান নির্যাতিত হচ্ছে শুধু এক না থাকার কারণে। এখন আপনি চিন্তা ফিকির করেন কোন পথে সংগ্রাম করবেন, আল্লাহর পথে নাকি তাগুতের পথে? যারা বললেন না তারা মনে হয় তাগুতের পথে করবেন। জোরে বলেন কার পথে? আল্লাহর পথে না তাগুতের পথে?